ওটা বেদানা বৌদি? আচ্ছা তারপর? যুবক জোড়া দেখলে জিভে জল চলে আসে? তা ওরকম বেদানা বানিয়েছো কেন বৌদি যে লোকে দেখলে জিভে জল চলে আসে? গাছে মনে হয় ভালোই সার পড়েছিল, তাই না? আমি এখন কি করে আর রাখবো লুকায়ে, আমি এখন কি করে আর রাখবো লুকায়ে। বৌদি ডালিম কেন লুকিয়ে রাখবে? বাজারে গিয়ে বিক্রি টিক্রি করো, পাবলিককে একটু ডালিমের রস টস খেতে দাও, দেখবে তোমার ব্যবসা 2 থেকে 3 দিনে দাঁড়িয়ে যাবে। কে ঠিক বললাম? বৌদি বৌদি এগুলো কি হচ্ছে? বৌদি এগুলো কি হচ্ছে? বৌদি এটা সেই লক লক পক পক ওয়েবসাইট না যে তুমি যা পারছো তাই বানিয়ে আপলোড করে দিচ্ছ। এখানে অনেক ছোট ছোট এবং গুরুজনেরা ভিডিও দেখছে। তো ছোট ছোট ভাই বোনেরা এবং আমার গুরুজনেরা এই ভিডিওটা স্কিপ করো, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য না। আর যারা এই ভিডিওটা দেখবে তারা কানে হেডফোনটা পরে নাও বা বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে চলে যাও, কারণ আজকে এই বৌদিকে নিয়ে চাঁদে যাব এবং সেখানে গিয়ে বাটনা বাটবো। বলেন কি? কি বস, ভালো তো? নেই। বৌদি বৌদি আমরা বুঝতে পারছি বৌদি, তোমার গাছে অনেক বড় বড় 2টো নারকেল হয়েছে আর তুমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখছো যে নারকেলটা ঝুনো হয়েছে কিনা। এই জায়গাটা পরিষ্কার, আমার সব জায়গা পরিষ্কার, এই জায়গাটা কেন কালো? কেন কালো? কেন কালো? তোমরা কি কেউ জানো? বৌদি সব জায়গা পরিষ্কার, শুধু ওই জায়গাটাই কালো কেন? তোমরা কি কেউ জানো? নেই। বৌদি জানে না বলছে। বৌদি বৌদি আর কোনো জায়গা কালো থাকলে বলো, তাহলে আমি বলে দিচ্ছি কেন কালো। পেটটা আর একটুখানি কমলে, এইটুকু আছে পেটটা, এইটুকু কমলে পরে ঠিক হয়ে যাবে। আর এই যে এইগুলো দেখো সব কমে গেছে, ঠিক আছে? কত সুন্দর সেক্সি ফিগার হয়ে গেছে না? আর একটু সেক্সি ফিগার করতে হবে, বুঝেছো আমার? বৌদি এর থেকে বেশি বানাতে গেলে তো ঝুলে যাবে বৌদি, মানে ফিগার ফিগার বৌদি। আবে সালে ফিগারটা সেক্সি হয়েছে কিনা বলবে আমার, ঠিক আছে? কমেন্ট করবে, আর যদি কমেন্ট না করো না তো কিন্তু আমি প্রচন্ড রেগে যাবো, ঠিক আছে? এই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো আগে বৌদিকে। বৌদি আমি ফার্স্ট কমেন্ট করে দিয়েছি বৌদি, আর সবাই কমেন্ট করছে। হ্যাঁ বৌদি তুমি দেখাও, মানে বলো বলো কি সব বলছি না আমি। হ্যাঁ বৌদি তুমি বলো। এখন আমার ওয়েট হয়েছে 61 কেজি, আর ক কিলো কমাতে হবে সেটা বলবে। এইগুলো না ফিগারের কথা বলেছি, তোমাদের নজরটা কোথায় আছে আমি জানি। কি সব বলছো না বৌদি, আমাদের নজরটা তোমার পেছনের দেয়ালটার দিকে, মানে প্লাস্টার হয়নি। কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। বৌদি তুমি পেরেছো নাকি? সকালবেলায় হেগে আসোনি? হরেন ও হরেন বাজালাম আমি, বুঝেছো? আমিও তোমার হরেন বাজিয়ে দেবো, আমার বুনুও বৌদির হরেন বাজিয়ে দেবে, হরেন পক পক। কি বদমাস, আমার হরেন বাজিয়ে দিবে বলছে গাইস। কি দেখি আমার হরেন গুলো আমি সামনে রাখি। ভাই বৌদি কি সব হরেন দেখাচ্ছে ভাই, আমি তো এই হরেনের কথা ভাবছিলাম। কত নিষ্পাপ মন আমার। ও ভাই মারো মুঝে মারো মারো। তো চলো আজকে আমরা বৌদির কাছ থেকে ব্যায়াম শিখবো, ব্যায়াম করব আমরা। এটা করি পুরো 50 বার করি। এটা করে পর পাটা এরকম ফাঁক করে দাঁড়াই। ফাঁক ফাঁক করে দাঁড়াবো? এ কেমন ব্যায়াম বৌদি? বৌদি আমরা ফাঁক করি না, ফাঁক করাই। প্রতি রাতের শেষ চিন্তা তুমি, প্রতি সকালের প্রথম ভাবনা তুমি, বুঝলে জান? বৌদি ওটা 12-13 বছরের বাচ্চা বৌদি, আর তুমি ওরে কিসব কথা বলছো? আর একটু নিজের বয়সটা দেখো। আর পাশে একটা মেয়ে রয়েছে, তাকে তো একটু সম্মান দাও। কি বন্ধুরা তোমরাও কি আমার মতন ভেবেছো এ মেয়ে
আর 12-13 বছরের বাচ্চা? না না, এটা বাচ্চা না, চৌবাচ্চা। এটা একটা বুড়া ধাড়ি ছেলে, গালে দাড়ি ওঠে না বলে এরকম মনে হচ্ছে। তোমরা অনেকে বলো ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে। এই তুমি ছেলে না মেয়ে বলো তো। কি বলবো? আই এম আ বয়। কে ঠিক বললাম? এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড। তোমরা অনেকে জিজ্ঞেস করো না কি কে, এটা আমার বেস্ট ফ্রেন্ড। তোমরা বলো তোমার লাভার, তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। বুঝতে পারছো তো, ওটা বৌদির বন্ধু প্লাস বয়ফ্রেন্ড। কি লাগছে? বৌদির আবভাব একটু দেখো, পুরো ছাপড়ি নিব্বিদের মতন করছে। কি মানুষ রে বাবা। আমি তোমাকে অনেক ভালোবাসি, বোঝো? শালা মাখনদা, আগে গালে দাড়ি তোল, তারপরে ভালোবাসতে আসবি। আগে নিজের বয়সটা দেখ, ওটা তোর মায়ের বয়সী। আমি তোমাকে ভালোবাসি, হাট শালা। তুমি যাবে না, তুমি গেলে একটা এনার্জি পাই। আমি কি এনার্জেটিক নাকি? এটা আমার গ্লুকন্ডি, জানো না? ওরে ভালোবাসা, বৌদি ওর সাথে গেলে নাকি ও এনার্জি পায়, বৌদি নাকি ওর গ্লুকন্ডি। কারা ভাই এরা, কারা? কোনটা মায়ের বয়সী, কোনটা ছেলের বয়সী, এরা কিছুই দেখছে না, নোংরামি ছড়িয়ে যাচ্ছে। ভাই আমি কিছুদিন ধরে দেখছি বৌদি এই ছেলেটাকে কোথা থেকে জোগাড় করে নিয়ে এসে মেয়েটার দাদা বানিয়ে আর নিজের বয়ফ্রেন্ড বানিয়ে একই ঘরের মধ্যে রাত কাটাচ্ছে, দীঘা ঘুরতে যাচ্ছে, আর ছেলেটাকে দিয়ে নিজের হাওয়াস মিটাচ্ছে, আর সোশ্যাল মিডিয়াতে এসে সেগুলো দেখিয়ে কন্টিনিউ নোংরামি ছড়িয়ে যাচ্ছে। তোমরা এসব দেখার পর এটাই ভাবছো তো যে ভ্যাটা কোথায়, মানে দাদা কোথায়? সে কি এসব দেখে না? মালটা কোথায় থাকে, কি কাজ করে, কি তাই তো? আমার বর আছে, তবে এখানে তো থাকে না, ও তো বাইরে ইয়ে করে না, বাইরে চাকরিতে আছে, তার জন্য আর কি ও 5-6 মাস পর পর আসে আর কি। দেখেছো, এর জন্যই আমি বারবার বলি ভাই, জীবনে কোনোদিন যদি বিয়ের পর বাইরে কাজে যেতে প্রয়োজন মনে হয়, তাহলে বউটাকেও সঙ্গে করে নিয়ে যেও, এরকম বাড়িতে রেখে যেও না। তাহলে বউ এরকম বাড়িতে থাকতে থাকতে হাবাসি আর অন্যের না বিয়ে করা বউ হয়ে যাবে। समंदर में ভাই এরা সমুদ্রটারও ছাড়লো না, হাঁটুর বয়সী একটা ছেলের সাথে সমুদ্রে গিয়েও নোংরামি শুরু করে দিয়েছে। এই তো ভেড়াটাকে খুঁজে পেয়েছি। বলছি ভেড়া, দাদা তুমি বাড়িতে আসলা কেন? বাইরে থাকাটাই তোমার জন্য ভালো ছিল, তাই বাড়িতে এসে তো বৌদির বাড়া ভাতে জল ঢেলে দিলা, এখন কি হবে বৌদির? চিন্তা নেই, দাদা কিছু বলবে না, হ্যাঁ দাদা খুব উদার মনের মানুষ। আচ্ছা নেশা নেশা একই নেশা চোখে। বৌদি আমরা দেখতে পাচ্ছি বৌদি, তোমার বাস ঝাড়ের নেশা লেগেছে, যা দেখতে পাচ্ছি বৌদি, আমাদের মনে হয় না তোমার একটা বাসে আর নেশা মিটবে, তোমার নেশা মেটানোর জন্য মনে হয় পুরো বাস ঝাড়টাই লাগবে। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের মানে কেন মিট মিটাইয়া তাও বাবা রে। বৌদি দয়াল বাবা কলা গাছ লাগিয়েই কলা খাবে, সেটা তোমার ভাবতে হবে না। তুমি শুধু এটা বলো, বাড়িতে কলা থাকতেও তুমি লোকের গাছের কলা খেতে যাচ্ছ কেন, তাও আবার কচি কলা। দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি। সে আমরা বুঝতেই পারছি দুনিয়াটা তোমার কাছে মামারি বাড়ি, তাই যা পারছো তাই নোংরামি করে আমাদের দেখাচ্ছ। থাক বৌদি আর দিতে হবে না, মা মেয়ে দুজনেই একসাথে দিচ্ছে, এরপর তো আর হজম হবে না বৌদি, গ্যাস হয়ে যাবে। জান খাইবা খাইবা। खत्म बाय बाय टाटा गुड बाय गया। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ঘন্টাটি অল করে দিও, আর ফেসবুকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দাও ভাই, 100K হতে যাচ্ছে, খুব কাছাকাছি আছে, তাড়াতাড়ি করে দাও ভাই 100K। আর ইনস্টাগ্রামে চলে আসো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো চলো টাটা ভাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।